ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। এরপর থেকেই তিক্ত অবস্থায় রয়েছে ভারত ও বাংলাদেশের সম্পর্ক। কেননা হাসিনার সঙ্গে বিজেপি এবং কংগ্রেসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের কারণেই ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত আঞ্চলিক মিত্র হতে পেরেছিল বাংলাদেশ। এছাড়া অন্য প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ থাকলেও শেখ হাসিনার কারণে বাংলাদেশ ছিল তাদের বিশ্বস্ত সঙ্গী। পাশাপাশি আঞ্চলিক রাজনীতিতে চীন ব্যাপকভাবে অন্য দেশগুলোতে প্রভাব বিস্তার করলেও বাংলাদেশে তা সম্ভব হয়নি। তবে অভিযোগ রয়েছে ভারত মূলত গত 15 বছর ধরে হাসিনা সরকারের সঙ্গে যোগাযোগ রেখেছে। বাংলাদেশের জনগণের চাওয়াকে তারা উপেক্ষা করেছে। সে কারণেই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতা গণ অভ্যুত্থান সফল হয়েছে, যার ফলে হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারতের প্রভাব তলানিতে গিয়ে ঠেকেছে। এর প্রেক্ষাপটে উল্টো চিত্র দেখা যাবে চীনের ক্ষেত্রে। বিশ্লেষকদের ধারণা, ক্ষমতার এই পালাবদল ভারতের ক্ষেত্রে যতটা চিন্তার কারণ, ততটাই চীনের জন্য সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বর্তমানে চীন স্বাভাবিকভাবেই চেষ্টা চালাবে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক সুবিধাজনক জায়গায় নিয়ে যাওয়ার। যদিও ব্যাপক হারে ঋণ দেওয়ার কারণে ঢাকার উপর আগে থেকেই প্রভাব রয়েছে বেইজিংয়ের। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বাংলাদেশের এই বিপর্যয়ে ভারতকে চাপে রাখা চীনের জন্য খুবই সুবিধাজনক হয়ে উঠেছে বলে অনেকেই মনে করছেন। তবে বেইজিং ততটাও সফল হবে না বলে ধারণা করছেন ভারতীয় বিশ্লেষকরা। দেশটির গণমাধ্যমগুলো বলছে, হাসিনা সরকার বরাবরই ভারত ও চীন দুই দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করেছে। অবশ্য চীনের সঙ্গে সেই দ্বিপাক্ষিক সম্পর্ক ভারতের অনুকূলেই সবসময় ছিল। বাংলাদেশে চীনে অনেক সফল প্রজেক্ট থাকার পরেও ভারতের চাপের মুখে নতি স্বীকার করে হাসিনা চীনকে সোনাদিয়া ডিপসি বন্দরের প্রজেক্টটি দেয়নি। 2024 সালে জাতীয় নির্বাচনের পর ভারতের সাহায্যের জন্য পুরোপুরি মুখাপেক্ষী হয়ে পড়েন হাসিনা। তিস্তা ওয়াটার প্রজেক্টের জন্য চীনকে পাশ কাটিয়ে ভারতকে বেছে নেয় হাসিনা সরকার। চলতি বছরে হাসিনা চীন সফরের পরপরেই বাংলাদেশের সঙ্গে চীনের ঠান্ডা সম্পর্ক তৈরি হয়। বাংলাদেশে হওয়া এই গণ অভ্যুত্থান ভারতের উপর চীনের আগ্রাসন অনেকটাই বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। আন্দোলনের ফলে বাংলাদেশের বিপুল আর্থিক সংকট এবং ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হওয়ায় চীনের বেশ সুবিধা হয়েছে। শুধু ভারতের পূর্ব প্রান্তেই নয়, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব থাকার ফলে দেশের পশ্চিম প্রান্তেও চীনের আগ্রাসন তৈরি হতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরও বেইজিংয়ে আধিপত্য বাড়বে বলে মনে করা হচ্ছে। ভারতীয় বিশ্লেষকদের মতে, আন্দোলনের ফলে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা টালমাটাল। বিকল্প রাজনৈতিক দলের অভাব, আওয়ামী লীগের নেতাদের ক্ষমতা কমে যাওয়ায় গোটা দেশের দখল ছাত্রদের হাতে। এর ফলে বাংলাদেশের উপর চীনের আধিপত্য বিস্তার অত্যন্ত কঠিন হবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।